মার্কেট কারেন্টলি একটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডে এতটা নিচে এসে যদি আপনাকে কেউ বলে যে আমরা এখন বিয়ার মার্কেট শুরু হয়েছে, সো আমি বলবো আপনি ভুল মানুষকে ফলো করতেছেন। বিকজ মার্কেট অলরেডি যদি আমরা দেখি, মার্কেট টপ থেকে বটম পর্যন্ত 50%-এর থেকে বেশি কারেকশন নিয়ে নিয়েছে অলরেডি। 54%-এর কারেকশন নেওয়ার পর যদি কেউ আপনাকে বলে যে আমরা এখন বিয়ার মার্কেটে রয়েছি, আমাদের জন্য বিয়ার মার্কেট শুরু হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই লোকটি আপনার জন্য সম্পূর্ণ ভুল। বিকজ মার্কেট যখন 50% কারেকশনে আসে তখন অলরেডি বিয়ার মার্কেটের বটমের আশেপাশে চলে এসেছে মার্কেট, সেইটি ধারণা করে আপনাকে চলতে হবে। বিকজ যদি আপনি পিছনের অলরেডি যতগুলো বুলরান রয়েছে সেই বুলরানগুলোর যে ফান্ডামেন্টাল ডাটা রয়েছে এবং ডাটা অ্যানালাইসিস রয়েছে, সেই ডাটা অ্যানালাইসিস করে যদি আপনি দেখেন কোনো বুলরানই বিয়ার মার্কেটই 365 দিনের থেকে বেশি হয়নি। সো সেই হিসাবে আমরা অলরেডি 300 একটা মিনিট দেন আমাকে, আমি আপনাদেরকে কাউন্ট করে দেখাচ্ছি আমরা কারেন্টলি কোন লেভেলে রয়েছি। বিকজ আপনাদেরকে তো মানুষ যে জিনিস বুঝায় সেই জিনিসই আপনারা বুঝে ফেলেন। আমরা কারেন্টলি রয়েছি 315 বার্স, আমরা 315 দিনে রয়েছি কারেন্টলি। আমরা বিয়ার মার্কেটে 365 দিনের 315 দিন তো হয়েই গিয়েছে, এখন আর রয়েছে শুধু 50 দিন বাকি মার্কেটে, বিয়ার মার্কেটের। সো যদি এখন এসে কেউ আপনাকে বলে যে এখন বিয়ার মার্কেট চালু হয়েছে, বিটকয়েনের বিয়ার মার্কেট শুরু হয়ে গিয়েছে, এই সকল কিছু আলাপ ফালতু জিনিস না শুনে অবশ্যই আপনি এখন আপনার বাইং প্ল্যান গুলো বানাতে এবং বাইং প্ল্যান হিসেবে বাইং করতে নিজের কিছুটা ফোকাস বেশি বাড়ানোই আমি মনে করবো আপনার জন্য খুবই ভালো হবে। বিকজ যতটা বাইং প্ল্যান এবং ফোকাস গুলো বেশি রাখবেন ততটা আগামী দিনে আপনার জন্য ভালো হবে। সো আজকে এটি তো ছিল আপনাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ওয়ার্নিং। বিকজ এই ওয়ার্নিংটি হবে আপনাদের জন্য আগামী দিনের যে মার্কেটের যে মুভগুলো ক্যাচ করার, সেই ক্যাচ করার জন্য একটি পাওয়ারফুল আপনাদের নিজেদের ভিতর থেকেও একটা মুভ আসা দরকার। সো সেটি আমি আপনাদেরকে বললাম যে এখন আপনারা বাইং প্ল্যান করবেন না তো সেলিং প্ল্যান, অথবা না আমরা 45,000-এ বাইং করবো, আমরা এই 30,000-এ বাইং করবো, এত কিছু না করে ভাই আমি বলবো আপনারা এখন একটি ভালো লেভেলে রয়েছে বিটকয়েন, আপনারা এই লেভেল থেকে বাইং প্ল্যান স্টার্ট করে দেন সোজা নিচে 38,000 পর্যন্ত। একটা সেকেন্ড আমাকে একটু লেভেলটা দেখতে দিবেন। বিকজ লেভেল যদি আমি দেখি 36,500 পর্যন্ত আপনি আমার এই লেভেল থেকে শুরু করে এই রেঞ্জের মধ্যে যদি আপনি বাইংও করেন, যদি নিচে বেশিও বাইং প্ল্যান করেন অথবা উপরে বেশি বাইং প্ল্যান করেন, তারপরও 54 to 55 এর এই রেঞ্জেই আপনার অ্যাভারেজ বাইং আসবে। সো আপনার জন্য ইজি 2x এই মার্কেট আপনাকে দিবে যদি আপনি সময় মতন সময় বুঝে সকল কিছু করতে পারেন। সো আমি আশা করবো আপনারা অবশ্যই এই দুটি যে লেভেল রয়েছে, এই দুটি লেভেল কেন রয়েছে, এটি হচ্ছে পুরনো অর্ডার ব্লক এবং আরো একটি হচ্ছে এটি হচ্ছে পুরনো একটি সাপোর্ট, যেই সাপোর্টটি মার্কেট বারবার রেসপেক্ট করেছে, বাট হাইলি লাইকলি সাপোর্ট এই লেভেলটিকেই করবে। বিকজ বিটকয়েন কখনো তার প্রিভিয়াস যে অল টাইম হাই থাকে তার নিচে বেশি দিন ক্লোজিং দিয়ে থাকে না। সো এর লাস্ট বুল রানে যে হাই ছিল সেটি ছিল 69,000 এবং আমরা এখন কারেন্টলি 57,700 ট্যাপ করে মার্কেট কিছুটা বাউন্স নিয়েছে। সো এই লেভেল থেকে যেহেতু মার্কেট বাউন্স নিয়েছে কিছুটা, আমাদেরকে এখানে বসে থেকে দেখাটাই খুবই অত্যন্ত দরকারি। বিকজ এই লেভেলটা থেকে আমি মনে করি না মার্কেট আমাদেরকে এই লেভেলটা থেকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে তো হয়েই গেল আমাদের জন্য মার্কেটের কাজ, যে মার্কেট আমাদেরকে আপ ট্রেন্ড নিয়ে চলে যাচ্ছে। বাট তার আগে আমাদেরকে অবশ্যই এখানে কিছুটা কনসার্নিং হতে হবে। বিকজ মার্কেট যদি এই লেভেলটি ব্রেক ডাউন করে ফেলে 60,900 এর যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটি যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে তাহলে আমাদের জন্য অনেকটাই বড় প্রবলেম হতে চলেছে। বিকজ তখন আমরা আমাদের বড় প্রবলেমটি অনেক বড় একটি সুবিধায় বানিয়ে ফেলবো, যেটি হচ্ছে $54,105 এই যে লেভেলটি রয়েছে 58,000 থেকে 54,000 এই লেভেলে আমরা আমাদের বাইং প্ল্যান গুলো একদম স্মুথলি সাজাতে পারবো এবং আমিও আশা করবো তোমরা সকলেই এই প্ল্যান গুলো হিসাবেই চলবে। সো বিটকয়েনের বাইং লেভেল তো আমি তোমাদেরকে বলি, সেলিং লেভেল আমি তোমাদেরকে আরো পরেই বলবো বিকজ এখনো সেলিং লেভেলে কিছু আসে। সো এই অ্যানালাইসিসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আমার এই অ্যানালাইসিস। আজকে আমি তোমাদের জন্য একটি অল্ট কয়েন্স নিয়ে এসেছি, যে অল্ট কয়েন্সটি অনেক ম্যাসিভ পোটেনশিয়াল রয়েছে, যেটি তোমাদেরকে আগামী দিনগুলোতে ভালো একটি রেজাল্ট দিতে পারে এবং আমি আশা করব তোমরা সকলেই সেই অল্ট কয়েন্সটির দিকে কিছুটা খেয়াল দিয়ে সেটিতেও ফোকাস রাখবে। সো আমি
আমি কথা বলছি এসকেআর সিকারের কথা বলে। সিকার হচ্ছে সোলানার একটি ডিপ ইন মোবাইল প্রজেক্ট। সো যদি তোমরা দেখো সিকার ইজ এ ওয়েব 3 অ্যান্ড্রয়েড ফোন বাই সোলানা। সো বুঝতে পারছো এটি একটি মোবাইল ফোন প্রোটোকল যেটি সোলানা প্রোটোকলের উপর বিল্ড এবং সোলানা প্রোটোকল ব্যাকড অলরেডি সিকার। সো এর মার্কেট ক্যাপটি যদি আমরা দেখি সোলানা মোবাইলের শুধু 47 মিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে সিকারের। সো এর অলরেডি 64% আনলক মার্কেটে চলে এসেছে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে যে কোনো মার্কেট অলরেডি তোমাদেরকে এতটা ভালো অপরচুনিটি দিতে আসে, যেখানে অলরেডি মার্কেট ক্যাপ অলরেডি 64% টোটাল সাপ্লাই মার্কেটে চলে এসেছে এবং মার্কেট ক্যাপ 47 মিলিয়ন এবং এদের ব্যাকে রয়েছে অলরেডি সোলানা তাদের ব্যাক রয়েছে, আরো অনেক কোম্পানি তাদেরকে ব্যাক করতেছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই চার্টটিকে সবসময় নিজেদের ওয়াচ লিস্টে রাখবো, বিকজ এটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তাদের নিজেদের অ্যাপ স্টোর রয়েছে। এই যে সিকারের যে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলগুলোতে তাদের নিজেদের অ্যাপ স্টোর রয়েছে এবং সেখানে তারা ডেভেলপারদেরকে পুশ করতেছে যে আমাদের এখানে যদি তোমরা অ্যাপস বিল্ড করো তোমরা ভালো একটা ইনসেনটিভস পাবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যেটি আমি তোমাদেরকে বললাম। সো চলো গিয়ে এখন আমরা এটির চার্টটাও একবার অ্যানালাইসিস করে নিই, বিকজ চার্ট অ্যানালাইসিস করা আরো দরকার। সো কারেন্টলি যদি আমরা চার্টটি দেখি, চার্টটি এখন একটি সাপোর্টে রয়েছে, বাট আমি মেইনলি এই সাপোর্টটিকে অতটা রেসপেক্ট করবো না, বিকজ আমি হাই লাইকলি এই যে চার্টটি রয়েছে এই চার্টটি থেকে কিছুটা দূরে থাকারই চেষ্টা করবো, বিকজ এটি একটি ডাউন ট্রেন্ডের চার্ট। সো ডাউন ট্রেন্ডের চার্টে আমি কেন এটিকে ইগনোর করবো তার মূল কারণ হচ্ছে ডাউন ট্রেন্ডের চার্টে আপনি যতই পুল ব্যাক পান সেটা ডাউন ট্রেন্ডই থেকে যায়, সেটা আপ ট্রেন্ড আর কখনো হয় না। সো যদি এই চার্টটি দেখো আসার পর থেকেই এই চার্টটি প্রথম থেকেই ডাউন ট্রেন্ড এখন তো আরো অনেকটাই ডাউন ট্রেন্ডে চলে এসেছে। সো আমরা এমন তো করতে পারি না যে নিজেদের টাকা মানুষকে ফ্রিতে দিয়ে দেবো। সো আমাদের করণীয় কি রয়েছে? আমাদের করণীয় রয়েছে মার্কেটে যে আমরা কিছুটা বসে দেখবো, মার্কেটকে অবজার্ভ করব। মার্কেটে যখন আমরা একটি আপট্রেন্ড পাবো, লাইকলি আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে মার্কেট এখান থেকে এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটি থেকে একটা হাই বানিয়ে দেন যখন পুল ব্যাক আসবে তখন আমাদের ক্যাচ করার সময় এই লেভেলটি যখন মার্কেট আমাদেরকে এই লেভেলটি যখন ব্রেকআউট দিবে, মার্কেট এই যে লেভেলটি রয়েছে এই যে 0.09869 এর যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটির উপর যখন মার্কেট আমাদেরকে একটি ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে যখন পুল ব্যাক এসে এখানে আমার যে লেভেলটি রয়েছে এই লেভেলটি থেকে একটা সাপোর্ট বানিয়ে দেন উপরের দিকে যাবে না, তখন আমি অনেকটাই আশাবাদী থাকবো, বিকজ যতক্ষণ পর্যন্ত না মার্কেট আমাদেরকে এই লেভেল থেকে একটা বাউন্স দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শিকারে এন্ট্রি নেওয়ার প্ল্যান করবো না। বাট যদি মার্কেট আমাকে এই লেভেলটির উপর ক্লোজিং দেয় এবং পুল ব্যাক না দেয় 0.0099869 এর লেভেলটির উপরে, তাহলে তখন আমি আমার প্ল্যানটি হয়তোবা ব্রেকআউটেও সাজাতে পারি আর আমি কিছুদিন ওয়েটও করতে পারি এই লেভেল থেকে পুল ব্যাক আসার জন্য। সো তার জন্য আমি ইউজ করব আমাদের স্টকাস্টিক আরএসআই এবং বিবিডব্লিউপি। সো আমি আপনাদের জন্য নতুন একটি ইন্ডিকেটর বিল্ড আপ করতেছি। সো অবশ্যই যদি আপনারা চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সেই ইন্ডিকেটরটি গ্রাফ করার জন্য, নিজের ইন্ডিকেটর প্রোফাইলে রাখার জন্য, বিকজ সেটি খুবই একটি অ্যাডভান্স ইন্ডিকেটর যেটি মানুষ অ্যালগো বানানোর জন্য ইউজ করে। সো সেটি পিওরলি ম্যাথমেটিক্স এর উপর বেস করে। সো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা সেই ইন্ডিকেটরটি চাচ্ছেন কি না। সো আজকের মতন আমার ভিডিও এইখানেই, বিকজ আমি আপনাদেরকে ব্রেকআউট লেভেলটি তো বলে দিয়েছি, বাট আমি আপনাদেরকে টার্গেট দিইনি, বিকজ টার্গেট আমি আজকে দেবো না, টার্গেট যখন এটি ব্রেকআউট হবে তখন দেবো। এবং অবশ্যই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে রাখবেন এবং আমাকে জানাবেন যে কতদিন সময় লাগে মানুষের এই একটা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে, বিকজ টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা অনেকটাই সহজ সকলের জন্য যদি কেউ সময় দিয়ে এবং ভালো মেন্টরকে ব্যবহার করে শিখতে পারে। আমার মনে হয় এইটা, এবং আপনাদের কি মনে হয় সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন গাইজ।